হেই গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো ইদানিং অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই, একটু সমস্যার কারণে, ব্যক্তিগত একটু ঝামেলা ছিল। প্রায় অনেক দিন ধরেই আমি ভিডিও দিতেছি না রেগুলার। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে, আবার আগের মতন সপ্তাহে 3টা করে ভিডিও আসবে। তো এই ভিডিওটা একটু ডিফারেন্ট অন্য সব ভিডিও থেকে। কেন ডিফারেন্ট এটা আমি বলতেছি একটু পরে। তার মধ্যে থেকে জানেন যে আমার কিছু বন কবুতর ছিল। তো বন কবুতরগুলো দেখেন, এই যে দেখেন উড়াউড়ি করতেছে। আমার মোট 3 জোড়া বন কবুতর আছে। তার মধ্যে থেকে যে এটার সাথে একটা বন কবুতর জোড়া দেওয়ার, যে এখন খয়েরি কালার দেখা যায় যে এটার একটা মাদি লাগবো, এটা ইটকা। তো ওই সাদাটা থেকে একটা মাদি আমি এইখানে আটকে রাখছিলাম। আর এই যে দেখেন, এটা কিন্তু ওই সাদাটার সাথে মাদিটা, আর এই বাচ্চাটা আমাদের বাসায় আসছিল। তারপরে আমি আটকে রাখছিলাম। আর একটা বাচ্চা যে মারা গেছে দেখতে পারতেছেন, ওইটা আমাদের বাসায় আসছিল অনেক দিন আগে, প্রায় 3 4 5 মাস, 4 4 মাস তো হবেই, ভালোভাবেই 4 মাস আগে এই বাচ্চাটা আমাদের বাসায় আসছিল। তো হঠাৎ করে জানি কিভাবে এই বাচ্চাটা মরে গেল। ওই যে দেখেন একটা বের হয়ে গেছে। যেই বাচ্চাটা বের হয়ে গেছে এটাও একটা বন কবুতর, জঙ্গলি বন কবুতর। তো আমার মাঠে কবুতর খাইতে যাই, ওইখান থেকে আসছিল। তো এটা আমি এমনিতেও ছেড়ে দিলাম হইলে। তো যাই হোক, বের হয়ে গেছে। আর একটা দেখতে পারতেছেন আছে, এটা আমার মানে দেশি একটা নরের সাথে জোড়া দেওয়া। তো এটা আমার একটা বন কবুতরের খয়েরি নর আছে, ওইটার সাথে আমি জোড়া দিব, ওই জন্য আমি এটা ইটকা করে রাখছি। আর এই যে এই বাচ্চাটা আসছিল আমাদের বাসায় 3 থেকে 4 মাস আগে, তো এটা একটা মাদি হওয়ার সম্ভাবনা ছিল। তো একটু ঠান্ডা লাগছিল, তো আমি একটা নাপা আর একটা ওই কি বলে রেনামাইসিনের 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিয়েছিলাম। তো হয়তো বা বড়ির রিয়াকশনটা বা বড়ির যে একটা ওইটা নিতে পারে নাই, যার জন্য আমাদের একটা বন কবুতর মারা গেল। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরও সতর্ক থাকবো, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের। আর এই যে যেই নটটা ডাকাডাকি করতেছে, সাদা নটটা, তো এটা একটা বন কবুতরের সাথে জোড়া দেওয়া ছিল। তো ওই মাদিটা আমি আটকে ইটকা করার জন্য আমি রেখে দিছি এক্সট্রাভাবে। তো আরেক জোড়া বন কবুতর, মানে আমাদের বাসায় বন কবুতর আছে 6টা, কিন্তু জোড়া একটাই, যে এটার মধ্যে এক জোড়া কবুতর থাকে। আর ওইগুলো আপনার দেশি কবুতরের সাথে বা অন্য কোনো কবুতরের সাথে জোড়া দেওয়া। তো এই যে এই মাদিটাই ওই নরের থেকে আমি আলাদা করছি, এটা একটা দেশি নরের সাথে জোড়া দেওয়া ছিল। আর এগুলো থাকতো আপনার খোপের উপরে। এই জোড়াটা প্রতি মাসে রেগুলার ডিম বাচ্চা করতো, যার কারণে মাদিটাও একটু ছোট হয়ে গেছে। তো এটাও একটা কারণ যে মাদিটাকে আমি একটু রেস্ট দিতেছিলাম। ওই যে সাদা যে নটটা ছিল নিচে, প্যারা গাছের নিচে, ওই নটটা। আর এই যে একটা বন কবুতর আর ওই যে আরেকটা কবুতর, এই দুইটা বন কবুতরই আমাদের মানে এক জোড়া। আর বাকিগুলো আপনার আলাদা আলাদা, মানে হয়তো একটা দেশি কবুতরের সাথে জোড়া নিয়ে আসে বা একটা গিরিবাজের সাথে জোড়া নিয়ে আসে। আর আমাদের গাছগুলোর একটু আপডেট দিয়ে দিই। আমাদের লেবু গাছটা প্রায় মারাই গেছিল, দেখেন মাসাল্লাহ নতুন করে আবার ফুগি ছাড়তেছে। আবার মাসাল্লাহ লেবু আসছে, লেবু আসতেছে, অনেকগুলো লেবু আসছে। তার মধ্যে থেকে আমরা অনেকগুলো লেবু ছিঁড়েও নিছি, পাকা কিছু পাইকে গেছিলো কিছু লেবু। আর এই যে দেখেন আমাদের ডালিম গাছে মাসাল্লাহ ডালিম এক সাইড দিয়ে আসতেছে, এক সাইড দিয়ে ফুল আসতেছে। আর আমাদের পেয়ারা গাছটা এই যে বালতি, মানে আমাদের বৃষ্টি আসলে বা বাতাস আসলে গাছগুলো আপনার ফেলে দেয় বাতাসে, যেহেতু ছাদের উপরে পেয়ারা গাছটা মোটামুটি বড়, বালতিটা যেহেতু চিপা ছোটো। তো বালতি ফেলে দেওয়ার কারণে টপটা একটু ভেঙে গেছে। তো এইগুলো আবার নতুন একটা বালতির মধ্যে বা টপের মধ্যে শিফট করতে হবে। আমাদের ছাদে অলরেডি 2 3টা টপ খালি আছে, ওইগুলোর মধ্যে শিফট করে দেবো ইনশাল্লাহ, কোনো প্যারা নেই। তো আমি কবুতরগুলোকে একটু ডাক দিই আপনাদেরকে দেখানোর জন্য, একটু ডাক দিলাম। আর এই যে বন কবুতরটা, মৃত যে বন কবুতরটা, এটা উপরে আছে, এটা আমি একটু পরে হয়তো ভিডিওর শেষে আমি মাটি দিয়ে দিব। তো কবুতরগুলোকে ডাক দিলাম, এই দেখেন মাশাআল্লাহ একটা একটা করে সবগুলো কবুতর নেমে আসতেছে। ওই যে বন কবুতরগুলো, এই যে খয়েরি যে একটা বন কবুতর দেখতে পাচ্ছেন, এটা হয়তো অনেকেই চিনেন না, এটা একটা বন কবুতর। তো এইটার সাথে জোড়া দেওয়ার জন্য আমি একটা জোড়া ভেঙে দিছি, এক্সট্রা রাখছি। ওই যে কি বলে এটাকে, খাপের উপরে যে একটা কবুতর বসে আছে, ওইটার সাথে একটা মাদির জোড়া ছিল, তো ওইটা আমি এক্সট্রা করে দিছি ওই যে খাঁচার মধ্যে। ওইটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি খয়েরিটার সাথে জোড়া দিব, দেখা যাক। আর ওই যে যেই বাচ্চাটা আসছিল ওই খাঁচা থেকে বের হয়ে গেছিলো, এটা একটু আগে যে দেখেন উপর দিয়ে উড়াল দিয়ে গেছে। এটা যদিও এখন আপাতত এই মুহূর্তে ছাদে নেই, আমাদের চলে গেছে এটা। প্যারা নাই, আমাদের বন কবুতর যথেষ্ট পরিমাণ আছে, নতুন কোনো বন কবুতর আমাদের লাগবে না। বাকি কবুতরগুলো এই যে দেখেন মাসাল্লাহ সবগুলো কবুতরই এখানে ঠিকঠাক আছে, খালি একটা কবুতর মারা গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আবার রেগুলার নিয়মিত এখন থেকে ভিডিও আপলোড করতে পারি এবং নতুন নতুন আপডেট আপনাদেরকে দিতে পারি। গুগু পাখির আপডেট আছে, কোয়েল পাখির আপডেট আছে, ইনশাল্লাহ এখন থেকে সম্পূর্ণ সব ভিডিও দেওয়া হবে। যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন।